আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বৈশাখ মাস জুড়েই ঝড় তুফান, এটাই স্বাভাবিক। সকালে ঘুম ভেঙে গেল বাতাসের শব্দে, সব কিছু বাড়ি খাচ্ছিল। তো উঠতে না উঠতে আবার শুরু হয়ে গেলো ঝড় তুফান। তো এই তো কিছুক্ষণ দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। উপর থেকে পানি পড়ছিল ঝর্ণার মতো, সেটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। ভাল লাগছিল দেখতে। তো সকালের নাস্তা তৈরি করে সবাইকে খাইয়ে দাইয়ে বিদায় করলাম। যে যার যার কাজে বের হয়ে গেল। তোমাদের ভাইয়াকেও বিদায় করে দিলাম। ছেলেকে নিয়ে বসলাম একটু পড়ালেখা করাতে। তো এই তো পড়ালেখা শেষ করে আবার চলে গেলাম আমার নিজের গন্তব্যস্থানে। কারণ নারীদের এইটা ছাড়া আর কোনো গন্তব্যস্থান নেই। আমি বর্তমানে মনে করি যে রান্নাঘর ছাড়া নারীদের কোনো স্থান, নিশ্চিন্তে থাকার মতো কোনো জায়গা নেই। কারণ রান্নাঘর হচ্ছে বেস্ট। সব সময় রান্নাঘরে সারাদিনই বেশিরভাগ সময়টাই কাটাতে হয় আমাদের রান্নাঘরে। মেহমান আসবে, রান্নাঘরে যাও। ছেলে মেয়ে কিছু খাবে, রান্নাঘরে যাও। দুপুরে কি রান্না করবে, রান্নাঘরে যাও। বিকেলে নাস্তা খাবে, রান্নাঘরে যাও। রাত্রে তৈরি করতে রান্নাঘরে যাও। সব কিছু তৈরি করতে আমাদের রান্নাঘর ছাড়া কিছু, আমাদের বেশি সময়ই কেটে যায় রান্নাঘরে। তাই এই তো আমাদের রান্নাঘর ছাড়া আর কিছুই নেই। তো রান্নাঘরটাই হচ্ছে আমাদের বেশিরভাগ, আমরা রান্নাঘরেই থাকি। যেটা আমার কাছে মনে হয় যে নারীদের বেশিরভাগই রান্নাঘরে থাকতে হয়। তার শোবার রুম থেকে, তার ঘর থেকে বেশিরভাগই কেটে যায় রান্নাঘরে। তো এই তো আমি দুপুরের একটু কলিজা বসিয়েছিলাম। তো কলিজা রান্না করতে করতে তোমাদের সাথে এই একটু শেয়ার করি যে আমি সবসময় কলিজা রান্না করার সময় আমি একটু জায়ফল বেটে অথবা ফাঁকি করে সেটা দিয়ে দেই। কারণ হচ্ছে এটার মধ্যে, কলিজার মধ্যে কিছুটা স্মেল থাকে, সব কিছুর একটা নিজস্ব স্মেল থাকে, সেটার করে না সেই স্মেলটা। তো এই তো আমরা বিকেলে চলে গেলাম একটু একটা ইনভাইটে। তো সবাই একসাথে সময় কাটছিল, খুব ভালো লাগছিল। তো ইনভাইট করেছিল আমার মেয়ের বন্ধু, পাশ করেছে, সেই ইনভাইটে চলে গেলাম। তো ওদের যত বন্ধু বান্ধব আছে সবাই এবার ভালো রেজাল্ট করেছি। তো সেই সুবাদে আজকের এই ছোটোখাটো একটা পার্টি, সেই পার্টিতে আমরা অ্যাটেন্ড করলাম, খুব মজা করলাম। এই তো এখন চলে যাচ্ছি, চলে যাবার পালা। আল্লাহ হাফেজ।